channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিয়ালদায় পুলিশ কিয়স্কে হামলা, ফের প্রশ্নের নিরাপত্তা। বাসে দুই যাত্রীর মধ্যে গন্ডগোলের জেরে তুলকালাম। চলন্ত বাসে মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ, এক অভিযুক্তকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। খবর পেয়ে পুলিশের সামনে বাঁশ হাতে কিয়স্কে ভাঙচুর, অভিযুক্তের পরিচিতি। শিয়ালদা স্টেশনের কাছে কলকাতা ট্রাফিক পুলিশের এই কিয়স্ক পুলিশের সামনেই ভাঙচুর হলো, এমনটাই অভিযোগ। অর্থাৎ পুলিশের সামনে কি ভাঙচুর হলো? পুলিশ তখন কথা বলছিল, পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওখান থেকে দেখলো যে ভাঙচুর হচ্ছে, ওরা এসে টানাটানি করেছে। পুলিশ দাঁড়িয়ে ছিল পুলিশের সামনে এটা হয়েছে। পুলিশ মানে ওখানে কথা বলছিল, ওরা সবাই মিলে, ওরা আসতে যায় না সেই বলোকে সামনে ভেঙেছে। ওরা আসার টাইম দেয় না, আমি তখন খাবার দিচ্ছিলাম টেবিলের ভিতরে, লোক খাচ্ছে দোকানের ভিতরে। কি দিয়ে ভাঙচুর হলো? হাত দিয়ে, বাঁশ দিয়ে, এরকম করে মেরেছে, এরকম করেই মারছিল। কেন হঠাৎ করে ভাঙচুর করলো কেন? ভেতরে ওদের কেউ ছিল? ভিতরে একজন বসেছিল, একটা লোক বসেছিল, এটা দেখেছি, এছাড়া আমি কিছু জানি না। মূলত দুই যাত্রীর মধ্যে গন্ডগোল এবং এক যাত্রী তিনি অভব্য আচরণ করছেন, এই অভিযোগ যখন আসে পুলিশের কাছে, পুলিশ প্রাথমিক তদন্তের জন্য ঠিক এর ভেতরে সেই যাত্রীকে বসানো হয়। সেই যাত্রীর পরিচিত যিনি ছিলেন তিনি হঠাৎ করে বাস নিয়ে চলে আসেন বলে অভিযোগ, এবং তারপর পুলিশের যে কিয়স্ক রয়েছে ট্রাফিক পুলিশের, কলকাতা পুলিশ, সেই কিয়স্ক পুরোপুরি রীতিমতো ভাঙচুর করা হয় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এন্টালি থানার পুলিশ আসে। বিশ্বকর্মা সাউ বলে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং কী জন্য ভাঙচুর করা হয়েছে সেটাও জানার চেষ্টা করছে এন্টালি থানার তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আসলে এখন না একটা অরাজকতা তৈরি হয়েছে, এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতা, একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে। তার কারণ একটা গভর্নমেন্ট, তারা ফর দ্য পিপল হবে। একটা গভর্নমেন্ট যদি শুধু ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে, এটা কাম্য না। মানিকচক ঘাটে নদী ভাঙন, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গার ভয়াবহ রূপ। তলিয়ে গেল দোকানপাট, বাড়িঘর, আতঙ্কে ঘুম ছুটেছে নদী পাড়ের বাসিন্দাদের। স্থানীয়দের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। গতকালই মানিকচকের ভাঙন এলাকা পরিদর্শনে যান সেচমন্ত্রী। ব্লেড তার দিয়ে ঘেরা ডুয়ার্সের চা বাগান, বিপদ বাড়ছে বন্যপ্রাণীদের। 1 নভেম্বরের ঘটনার রেশ, ব্লেড তারের বেড়ায় ঝুলছিল চিতাবাঘ। অভিযোগ, সেই ঘটনার পরও শিক্ষা নেয়নি বন দফতর, সতর্ক হয়নি চা বাগান কর্তৃপক্ষ। এখনও ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে অবাধে ব্লেড তারের বেড়ার ব্যবহার, বিপন্ন হতে পারে বন্যপ্রাণ, আশঙ্কা পরিবেশ প্রেমীদের। বন দফতরের আধিকারিকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ বনমন্ত্রী বীরবাহা হাঁসদার। কোলাঘাটে ছাই খাদানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, লোডিং আনলোডিং সহ নানা অভিযোগে বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠনের এক গোষ্ঠীর। অন্য গোষ্ঠীও ময়দানে। অভিযোগ, দীর্ঘ 8 মাস বন্ধ ছিল খাদান, নতুন এজেন্সি বরাদ্দ পেয়ে কাজ শুরু করতেই বিক্ষোভকারীরা ভেস্তে দিয়েছে। অথচ তাদের দাবি, মেশিন দিয়ে কাজ করলে বহু কর্মীর কর্মসংস্থান নষ্ট হবে। দুই গোষ্ঠীর দ্বন্দ্বে অচলাবস্থা ছাই খাদানে। জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। রাস্তা খারাপ, ভোট কিভাবে দিতে যাবেন প্রশ্ন গ্রামের মহিলাদের। যদিও মানুষের ক্ষোভের কথা অস্বীকার করেছেন উদয়ন গুহ। তিনি বলেন, ক্ষোভ কিছু নেই, মানুষের বিভিন্ন দাবি আছে, সেসব শুনতেই তাঁর জনসংযোগ। মন্তব্য মন্ত্রী। ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে লাগানো ধারালো ব্লেডের বেড়া, আর এই পথেই বাঘ, হাতি, বাইসন সহ অন্য বন্যপ্রাণীদের যাতায়াতের করিডোর। চা বাগান কর্তৃপক্ষের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। নভেম্বরের শুরুতেই ধুরঝোড়ায় ব্লেড তারের বেড়ায় ঝুলছিল চিতাবাঘ। কিছুদিন আগে একটি বুনো হাতিরও ব্লেডে আঘাতে সেপটিক হয়। বাইসন জখমেরও খবর শোনা যাচ্ছে। ব্লেড খুলে নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছিল বন দফতর, আর তাতে যে আমল দেয়নি বেশিরভাগ চা বাগান কর্তৃপক্ষ, তা এই ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। বন দফতরের আধিকারিকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। ये तार किस लिए लगाया गया है? वो हम लोग का मैंने सेफ्टी के लिए लगाया गया था। सेफ्टी के लिए जीव जंतु के लिए तो नहीं लगाया सर। अच्छा, जीव जंतु के लिए नहीं लगाया था, इसमें खाली हम लोग को सेफ्टी के लिए लगाया। আমরা পরিবেশ প্রেমী অবিলম্বে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্টকে দৃষ্টি আকর্ষণ করতে এবং হাতির করিডোর এরিয়াগুলোতে ব্লেড তার করা উচিত, নাহলে কিন্তু এইভাবে বারবার বন্যপ্রাণী আহত হবে। ব্লেড ওয়্যার বরাবরই বিপজ্জনক বন্যপ্রাণীর জন্য। আমরা এ নিয়ে অলরেডি সব বাগানকে বলেওছি এবং এ নিয়ে আমরা অ্যাওয়ারনেস সব প্রতিবারই করি, কিছুদিন আগেও করা হয়েছিল।
এই মুহূর্তে আপনি বললেন, আমরা ব্যাপারটাকে খোঁজ নিয়ে দেখবো এবং বাগান ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। প্রত্যেকটা রেঞ্জ অফিসারকে এবং ডিএফওকে এনাদেরকে করতে বলেছি, দেখে নিতে বলেছি। সেরকম যদি কোথাও কোনো জায়গা থেকে কমপ্লেন আসে না, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা করব। এবং আমি খুব তাড়াতাড়ি ওই পাশে একবার যাব ভিজিট করতে নিজে। ধূপঝড়ের ঘটনা থেকে এখনও শিক্ষা নেয়নি বাগান কর্তৃপক্ষ, সতর্ক হয়নি বন দপ্তর। আরও একবার দেখা গেল ডুয়ার্সের বানাহাট এলাকায় চা বাগানে ধারালো ব্লেডের কাঁটাতারের বেড়া, আর যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। বন দপ্তর বলছে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে, সমস্ত বাগান থেকে ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে সেই ধারালো কাঁটাতারের বেড়া, যেখানে ব্লেড ওয়্যার বলা হয়ে থাকে। তবে বানাহাটের এখনও চা বাগানে দেখা যাচ্ছে সেই ধরনের ব্লেড ওয়্যারের ব্যবহার করা হচ্ছে চা বাগানকে রক্ষা করার জন্য, আর তাতেই আরও আশঙ্কা বাড়ছে বন্যপ্রাণীর আহত হওয়ার এবং বন্যপ্রাণীর মৃত্যুর। যদিও বন দপ্তর বলছে যে দ্রুত তারা পদক্ষেপ গ্রহণ করবেন এবং TV9 বাংলার কাছ থেকেই তারা জানতে পেরেছেন যে এখনও সেই ধারালো ব্লেড তারের ব্যবহার করা হচ্ছে বাগানে। এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পর কতদিনে বন দপ্তর উদ্যোগী হয় চা বাগান থেকে ধারালো কাঁটাতারের বেড়া সরাবার জন্য। ডুয়ার্সে বানাহাট থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।